নানামুখী সংকটে জর্জরিত হবিগঞ্জ শহরের শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই পর্যাপ্ত জায়গা। ক্লাসরুমের অভাবে একই কক্ষে চলছে একাধিক শ্রেণীর পাঠদান, এমনকি অফিস কক্ষেও পড়াতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এতে মারাত্মকভাবে ব্যাহত শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের জায়গা পৌরসভার দখলে থাকায় নতুন ভবন নির্মাণও সম্ভব হচ্ছে না, ফলে অস্তিত্ব সংকটে বিদ্যালয়টি। এক কক্ষেই চলছে দুই শ্রেণীর পাঠদান, ছাত্রছাত্রী আর দুই শিক্ষকের পড়ানো শব্দ নিয়ন্ত্রণে মাঝে অস্থায়ী পার্টিশন। এতে বিঘ্নিত হচ্ছে সবার পড়ালেখা। এ দৃশ্য হবিগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের স্কুলে খেলার মাঠ নাই এবং ক্লাস আমরা ভালো করে করতে পারি না। আমাদের ক্লাসরুম কম, তাই আমাদের পড়ালেখায় সমস্যা হয়। 1908 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় শহরের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কিন্তু দীর্ঘদিনেও হয়নি কোনো উন্নয়ন। জরাজীর্ণ ভবন আর পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব স্পষ্ট। নেই শিশুদের খেলার মাঠ, এমনকি টয়লেটও। জরুরি প্রয়োজনে পাশের বাড়ির শৌচাগার ব্যবহার করেন শিক্ষক শিক্ষার্থীরা। পুকুর আছে, বাউন্ডারি নাই, বাচ্চাদের রিস্ক, বাচ্চারা যে খেলবে এটা আমাদের কাছে ভয় করে। এই স্কুল থেকে প্রতি বছরই 1-2 জন বৃত্তি পায় এবং গভ বিকেজিসিতে এবং ট্রান্সও পায়। অনেক লেখাপড়ার মান উন্নত, অনেক ভালো। সরকারের কাছে, নতুন সরকারের কাছে এটাই চাইমু যে এটা তদারকি কইরা কি অবস্থায় আছে স্কুলের জায়গাটা আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ক্লাস নিতে হয় অফিস কক্ষেও, অথচ স্কুলের 17 শতক জায়গার একটি বড় অংশ হবিগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণে। সেখানে পুকুর খননও করা হয়েছে, ফলে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। শ্রেণীকক্ষের খুবই সংকট, যে কারণে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। আমাদের 2 শিফটে ক্লাস হয়। প্রথম শিফটে একটা রুমের মধ্যে শিশু শ্রেণী আর অন্য রুমটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের রেকর্ড পত্রে যতটুকু জায়গা আছে আমাদের জায়গা বুঝাইয়া দিয়ে আমরা বিদ্যালয়টিকে বাউন্ডারি দিব, দিয়ে আমরা এই বিদ্যালয়কে এটা আধুনিক বিদ্যালয়ে রূপান্তরিত করব। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধারে পৌরসভার সঙ্গে আলোচনা চলছে। জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে কয়েকবার কথা বলেছি। তিনি ইতিমধ্যে 2 বার এই বিদ্যালয়টা পরিদর্শনও করেছেন। তারপরে আমি এখানকার যে পৌরসভার প্রধান নির্বাহী অফিসারের সাথেও এই বিদ্যালয়টির সমস্যা নিয়ে আলোচনা করেছি। পৌর কর্তৃপক্ষের দাবি, কাগজপত্র না দেখে জায়গার বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তাছাড়া ওই জায়গায় নিজেদের চলমান উন্নয়ন কাজ নিয়েও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌরসভা। পৌরসভার ভিতরে এটা একটা ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি নিজেও দেখেছি তাদের নিষ্কাশনের কিছু প্রবলেম আছে এবং বাচ্চারা যে খেলাধুলা করবে সামনে ওই রকম স্পেস নাই। তো আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহ আমরা জায়গাটা ভিজিট করেছি। আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা এখানে কোনো কিছু করতে পারতেছি না। শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংকট কাটাতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।